নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি ত্রিপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। কৌশিকী অমাবস্যায় ভক্তদের ঢল, উৎসব মুখর তারাপীঠ চত্বর। সমস্ত মাইনিং স্টাফদেরকে অতিরিক্ত ভাতা প্রদান করা হবে। রোগীদের জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা আরম্ভ হলো। বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প। গার্লস স্কুলে সচেতনতা সভা। রাজ্যসভায় পাশ হয়েছে অনলাইন গেমিং বিল। আবহাওয়ার পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। কৌশিকী অমাবস্যায় ভক্তদের ঢল, উৎসব মুখর তারাপীঠ চত্বর। শুক্রবার কৌশিকী অমাবস্যা, ভোর থেকেই ভক্তদের ঘিরে মুখরিত তারাপীঠ মন্দির চত্বর। ফুল আলো আর সাজসজ্জায় যেন উৎসবের রূপ নিয়েছে দেবীর আঙিনা। সকালবেলায় মাতার স্নান ও মঙ্গল আরতির পর খুলে যায় গর্ভগৃহ। সকাল 11:55 থেকে শুরু হয়েছে অমাবস্যা তিথি। সকালবেলা দেবীর রাজবেশে আরাধনা ঘিরে বাড়বে আয়োজন। ভক্তদের সুবিধার জন্য বড় স্ক্রিনে পুজো আরতি দেখারও ব্যবস্থা করেছে মন্দির কর্তৃপক্ষ। অসংখ্য পুণ্যার্থীদের ভিড় জমালেও নিরাপত্তা ব্যবস্থায় করা হয়েছে অতিরিক্ত কড়াকড়ি। মন্দির চত্বর এবং জনবহুল মোড়ে রয়েছে 10টি ওয়াচ টাওয়ার। নজরদারিতে রয়েছে 2700 জন পুলিশ কর্মী। নিরাপত্তা ব্যবস্থার জন্য ড্রোন ক্যামেরারও ব্যবহার করা হয়েছে। সুবিধার্থে 21টি পুলিশ সহায়তা ক্যাম্পও খোলা হয়েছে সাধারণ মানুষের উদ্দেশ্যে। ভক্তদের ঢল, আধ্যাত্মিক আবহ আর কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে কৌশিকী অমাবস্যার বিশেষ দিন উদযাপিত হচ্ছে তারাপীঠে। আজ কৌশিক অমাবস্যা, 11:54 অমাবস্যা লেগে যাবে। এই অমাবস্যা তিথিতে পুজো দেওয়ার জন্য এখন থেকে ভক্তরা লাইন দিয়েছেন। এই কৌশিক অমাবস্যায় বামদেব শ্মশানে সাধনার সিদ্ধি লাভ করেছিলেন। এটা সিদ্ধপীঠ এবং আজকের দিনে মা দুর্গা শম্ভু নিশম্ভুকে বধ করেছিলেন, সেটা কথিত আছে। যেহেতু আজকে একটা বিশেষ দিন, পুরনো দিন, এই কৌশিক অমাবস্যা, ভক্তরা এসেছেন। আমরা ভোর 5টায় মন্দির করে দিয়েছি, পূজাটা চলছে। এই কিছুক্ষণের মধ্যে অমাবস্যা তিথি শুরু হবে। সবাই পুজো দেবে, অঞ্জলি দেবে। সবাই যাতে পুজো দিতে পারে, মায়ের চরণ স্পর্শ করতে পারে এবং প্রত্যেকটা পুণ্যার্থী যাতে গর্ভগৃহে গিয়ে মাকে স্পর্শ করতে পারে, সেই ব্যাপারে আমরা নির্দিষ্ট করেছি। 1টার সময় মায়ের ভোগ হবে। ভোগ হয়ে যাওয়ার পর আবার 1টা নাগাদ মায়ের মন্দির করে দেওয়া হবে পুজো দেওয়ার জন্য। যেহেতু অগণিত ভক্ত এসেছে, আমরা সেই অগণিত ভক্তের কথা চিন্তা করি যাতে আজকে এই পূর্ণ তিথিতে একটু মায়ের অন্নভোগ পেতে পারেন। তার জন্য আমরা 20 জন ঠাকুর মশাইকে নিয়োগ করেছি। তারা অন্নভোগ রান্না করছেন এবং ভোগ হয়ে যাওয়ার প্রত্যেকে হাতে হাতের কণিকা করে প্রসাদ দেওয়া হবে। সন্ধ্যাবেলা হবে মায়ের সন্ধ্যা আরতি। সন্ধ্যা আরতি বিশেষ রাজবেশে মাকে সাজানো হবে। তারপর হবে নিশিযজ্ঞ এবং একজন বালককে বামদেব সাজিয়ে আজকে মায়ের মন্দির তার পুজো অর্চনা এবং নিষেধজ্ঞ হবে। আর সারা রাত আমরা গর্ভকে খুলে রাখবো যাতে প্রত্যেকটা পুণ্যার্থী কৌশিক অমাবস্যায় পুজো অঞ্জলি দিতে পারে। বীরভূম থেকে কার্তিক ভান্ডারীর রিপোর্ট, গ্লোব নিউজ। সমস্ত মাইনিং স্টাফদেরকে অতিরিক্ত ভাতা প্রদান করা হবে। ইসিএল ম্যানেজমেন্টের সঙ্গে একাধিক স্তরে বৈঠক হয় এবং সিদ্ধান্ত হয় যে 1 সেপ্টেম্বর থেকে ইসিএল মাইনিং স্টাফ এবং চার্জ অ্যালাউন্স 8 ঘন্টার পরিবর্তে 1 ঘন্টা প্রতিদিন প্রদান করা হবে। সিআইএল এর অন্যান্য কোম্পানি যেমন এনসিএল, সিসিএল, বিসিসিএল এর আগে থেকেই প্রতিদিন 1 ঘন্টায় চার্জ অর্থাৎ ভাতা দিয়ে আসছে। हम लोगों का जो ये चार्ज अलाउंस मिला, कैसे मिला, ये बहुत कष्टदायक कहानी है। हम लोग 10-12 साल से इसके पीछे लड़ रहे हैं। ऑल इंडिया में हम लोग धरना प्रदर्शन किए, हम लोग ईसीएल हेडक्वार्टर में धरना प्रदर्शन किए, हम लोग एरिया में धरना प्रदर्शन किए। उसके बाद इतना दिन के बाद हम लोगों का जो आखिरी धरना प्रदर्शन 23 दिसंबर को हम लोग किए, उसका फलस्वरूप आज हम लोगों का ये आधा घंटा चार्ज अलाउंस का बढ़ोतरी होकर के 1 घंटा हुआ।
সমস্ত পদাধিকারীরা ইসিএল কর্তৃপক্ষকে আশ্বস্ত করেছেন যে খনিগুলি নিরাপত্তা, উৎপাদন ও উৎপাদনশীলতা বজায় রাখতে ভূমিকা নেবে তারা সম্পূর্ণ নিষ্ঠা, সততা ও অঙ্গীকারের সঙ্গে পালন করা হবে। অন্যদিকে ইমোশন কেন্দ্রীয় কার্যালয়ে ইসিএন সভাপতি শ্রমিক ভট্টাচার্য ও ডিভিশনাল সেক্রেটারি ডি.কে. পান্ডে বক্তব্য রাখতে গিয়ে বলেন, গত 4 দশক ধরে ইমোশনের দাবি ছিল ভাতা বৃদ্ধি। এই জন্যই ইসিএল হেডকোয়ার্টার এই মর্মে ইসিএল প্রধান কার্যালয়ে একটি বিশেষ ধর্ণাও প্রদর্শন করা হয়েছিল এবং অবশেষে ইসিএল ম্যানেজমেন্টের সঙ্গে বৈঠকের পর ইতিবাচক আশ্বাস পাওয়ায় অন্যান্য আন্দোলনও স্থগিত হয়েছিল। সেই মর্মে এই ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করা হয়। हमारे एरिया के सभी एरिया सेक्रेटरी और प्रेसिडेंट को और हमारे सभी बोनाफाइड जो इसीएल के मेंबर हैं सबको इस लड़ाई में जो लड़े हैं उसके लिए हमारा इनमोर्चा उनका सबका आभार व्यक्त करता है। इसीएल इनमोर्चा आभार व्यक्त करता है। इस लड़ाई में हम लोगों ने लड़ाई लंबी लड़ी। एरिया शुरू हुई, कोल इंडिया से लड़ते हुए हम लोगों ने बहुत पत्रचार किया। बहुत 23 दिसंबर को हमने एक विराट प्रदर्शन हम लोगों ने किया है सेक्टोरिया हेडक्वार्टर में। उसके बाद हमारे माननीय आदरणीय जो सीएमडी साहब सतीश झा साहब हैं, हमारे डायरेक्टर टेक्निकल, डायरेक्टर फाइनेंस, डायरेक्टर पर्सनल, GMPIR, जितने भी अधिकारी हैं हेडक्वार्टर के, उन्होंने हमारा पॉजिटिव हमारा इसमें डिसीजन लिया। उन लोगों ने बहुत उन्होंने एनालिसिस किया। उसके बाद इस मौका पर हमको पहुँचे तो उन लोगों ने आधा घंटा से इस चार्ज अलाउंस को बढ़ाकर प्रति व्यक्ति पर डे आधा घंटा का बढ़ोतरी किया। इसके लिए सभी अधिकारीगण इंक्लूडिंग हमारे सीएमडी साहब को इनमोर्चा की तरफ से हम लोग आभार व्यक्त करते हैं। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। রোগীদের জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা আরম্ভ হলো। মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে এবং ইংরেজবাজার পৌরসভার সহযোগিতায় বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা চালু হলো। মোট 8টি অ্যাম্বুলেন্সের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার এই অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, ভাইস চেয়ারম্যান সুমালা আগারওয়াল, কাউন্সিলর শুভময় বসু সহ অন্যান্য কাউন্সিলর ও পুর আধিকারিকেরা এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। টোল ফ্রি নাম্বার 102-এ ফোন করলে রোগীদের বিনা পয়সায় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পৌঁছে দেবে এই অ্যাম্বুলেন্স। প্রয়োজনে কলকাতা পর্যন্ত রোগীদের পরিষেবাও দেওয়া হবে। প্রয়োজনে এরপর আরও কয়েকটি অ্যাম্বুলেন্স প্রদান করা হবে মালদায়। এর পাশাপাশি সমস্ত ব্লক হাসপাতালগুলিতেও থাকবে অ্যাম্বুলেন্স পরিষেবা বলে জানান ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। মাননীয় মুখ্যমন্ত্রী অ্যাম্বুলেন্স পরিষেবাটাকে আরো সহজ সরলভাবে তিনি মানুষের মধ্যে নিয়ে এসছেন। আপনি যে কোনো প্রান্ত থেকে 102 নাম্বার ডায়াল করবেন, সঙ্গে সঙ্গে আপনার কাছে অ্যাম্বুলেন্স আসবে। কিন্তু এটা হসপিটালে যেতে হবে, কোনো নার্সিং হোম তো যাবে না। আবার হসপিটাল থেকে কোনো যদি রেফার করে কলকাতা, তাহলেও সেই অ্যাম্বুলেন্স যাবে। এটা খুবই ইজি হয়ে গেছে, GPS লাগানো আছে, এরা ঘুরবে, আপনি ফোন করলে সঙ্গে সঙ্গে আপনার দরজায় পৌঁছে যাবে। এর জন্য কোনো পেমেন্ট করতে হবে। বয়স্ক মহিলা থাকুক, লোক থাকুক, বাচ্চা হোক, অন্তঃসত্ত্বা মহিলা থাকুক, সঙ্গে সঙ্গে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প। সারা রাজ্য জুড়ে চলছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম 1 নম্বর ব্লকের আঙ্গুলডাঙ্গা গ্রামে পঞ্চায়েতের শ্রী গ্রাম গণেশচন্দ্র বিদ্যা মন্দিরে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প অনুষ্ঠিত হলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেতুগ্রামের বিধায়ক শেখ শাহনামাজ, কেতুগ্রাম 1 ব্লকের বিডিও অনিরুদ্ধ ব্যানার্জি, কেতুগ্রাম 1 পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সুকান্ত রায় চৌধুরী, সমাজসেবী সালে হাসান সহ অন্যান্যরা। কৃষক বন্ধু যেমন সারা ছিল, তার থেকে বেশি সারা, কারণ গ্রামের লোকরা নিজেরা নিজেদের প্রকল্পের কথা আমাদের সামনে এসে, ভিডিওর সামনে এসে, পঞ্চায়েত সমিতির সভাপতি MLA সামনে এসে বলছে, প্রধানের সামনে এসে বলছে। এটা বিরাট তাদের আগ্রহ যে আমরা যেটা বলবো সেটা হবে। সেই মতো করে আমরা দেখছি মানুষ যে বাংলার মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষে এমন স্কিম করেননি,
কোনো মুখ্যমন্ত্রী এইরকম ধরনের প্রকল্প করেননি। বিধায়ক শেখ শাহনওয়াজ জানান, আমাদের পাড়া আমাদের সমাধান সত্যিই একটি অত্যন্ত ভালো উদ্যোগ। এখানে সাধারণ মানুষ প্রশাসনের কাছে সরাসরি তাদের সমস্যা জানাতে পারছেন, আর সেই সমস্যাগুলি সমাধানে আমরা নজরও দিচ্ছি। প্রশাসনের আধিকারিকরা গ্রামবাসীদের সঙ্গে কথা বলে তাদের নানান দাবি ও অভিযোগ শোনেন এবং প্রশাসনের তরফ থেকে আশ্বাস দেওয়া হয় দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে। বিধায়ক শেখ শাহনওয়াজ মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। বহুত সাড়া পাওয়া যাচ্ছে, কারণ আমাদের পাড়া আমাদের সমাধান যে প্রোগ্রাম আমাদের এখানে হচ্ছে, এটা মুখ্যমন্ত্রীর অনুভূত একটা স্কিম, এত ভালো স্কিম গোটা ভারতবর্ষ খুঁজে পাওয়া যাবে। প্রত্যেকটা পাড়া তাদের সাধারণ লোকজন এসে তাদের নিজেদের মতামত ব্যক্ত করবে, সেই মতো করে পাড়াতে কাজ হবে। প্রত্যেকটা ভোট লক্ষ লক্ষ করে টাকা দেওয়া হচ্ছে, পরবর্তীকালে আরও সংযোজিত হতে পারে। পূর্ব বর্ধমান থেকে রাহুল রায়ের রিপোর্ট, গ্লোব নিউজ। গার্লস স্কুলে স্বাস্থ্য সচেতনতা সভা। দিকসুই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সৈয়দ উন্নেসা গার্লস হাই স্কুলে অনুষ্ঠিত হলো ছাত্রছাত্রীদের জন্য জনসচেতনতা সভা। সবাই মূলত ডেঙ্গু প্রতিরোধ, বাল্যবিবাহ, প্লাস্টিকের মতন ব্যবহারের ক্ষতি এবং স্বাস্থ্য সচেতনতার মতন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মগরা ব্লকের নোডাল জয়েন্ট বিডিও পুষ্পিতা বিশ্বাস, স্বাস্থ্য কর্মাধ্যক্ষ তনুশ্রী চ্যাটার্জি, শিক্ষা কর্মাধ্যক্ষ মুকুল রজক। এছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চায়েতের উপপ্রধান বীরেন্দ্র কুমার খাড়া, ডিভিডিসি সুপারভাইজার বিকাশ লোহার, সরকারি ভিএসটি এবং ভিসিটি টিম এবং স্কুলের প্রধান শিক্ষিকা তনুশ্রী শর্মা। ডেঙ্গুটা যেহেতু বাড়ছে এবং এটা যেহেতু ডেঙ্গু সিজন, তো বাচ্চাদের এই ব্যাপারটাকে ভীষণ পরিমাণে অ্যাওয়্যার করা দরকার বলে আমাদের মনে হয়েছে, কারণ এক একটা পরিবারে এক একটা বাচ্চা গিয়ে তার পরিবারটাকে কিন্তু কন্ট্রোল করতে পারে এবং বাড়ির চারপাশটা তারাও দেখে নিতে পারে। তো সেইভাবেই আমরা প্রত্যেকটা স্কুলে অ্যাওয়ারনেস চালাচ্ছি। আমাদের ভিভিডিসির যে টিম রয়েছে তারা যাচ্ছে। আয়োজিত এই সভায় বক্তব্যরা ছাত্রছাত্রীদের সচেতনতা করে বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিবেশ পরিচ্ছন্ন রাখা অত্যন্ত জরুরি। বাল্যবিবাহ সমাজের জন্য মারাত্মক ক্ষতিকর, আর অতিরিক্ত প্লাস্টিক ব্যবহার পরিবেশ ও মানব জীবনে বিপদ ডেকে আনে। একই সঙ্গে স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য নানা দিকও নির্দেশনা দেওয়া হয় তাদের পক্ষ থেকে। অন্যদিকে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতার এই বার্তা ছড়িয়ে দিতে এই বিশেষ সভা ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করেন উপস্থিত অতিথিরা। ব্লক থেকে আজকে আমাদের এখানে ম্যাডাম এসেছিল এবং তারা আমাদেরকে ডেঙ্গু নিয়ে সচেতনতা করলো। আমরা চেষ্টা করবো যে আমাদের বাড়ির আশপাশ এবং গ্রামের আশপাশগুলি পরিষ্কার রাখা এবং আগামী দিনে যেন কোনো জায়গায় যেন ডেঙ্গি না হয় সেই নিয়ে আমরা সতর্ক থাকবো। হাই স্কুলের প্রধান শিক্ষিকা বলছি। আজকে আমাদের স্কুলে ব্লক, জেলা এবং পঞ্চায়েত স্তর থেকে ডেঙ্গু এবং বাল্যবিবাহ প্রতিরোধ এই দুইয়ের ওপরে একটি মনজ্ঞ অনুষ্ঠান আয়োজিত হলো। প্রত্যেকেই অত্যন্ত সুন্দর বক্তব্য রেখেছেন এবং সেই বক্তব্যের মধ্যে দিয়ে তারা চেষ্টা করেছেন যে ছাত্রছাত্রীদের যাতে সচেতন করে তোলা যায়। হুগলি থেকে রাজকুমার প্রসাদের রিপোর্ট, গ্লোব নিউজ। রাজ্যসভায় পাশ হয়েছে অনলাইন গেমিং বিল। দ্য প্রমোশন অ্যান্ড রেগুলেশন অফ অনলাইন গেমিং বিল বুধবার লোকসভার পরে বৃহস্পতিবার রাজ্যসভায় পাশ হয়েছে। ফলে আর্থিক লেনদেন সংক্রান্ত সমস্ত অনলাইন গেমের উপর নিষেধাজ্ঞা আসতে চলেছে। টাকা দিয়ে বাজি ধরা ও অনলাইনে জুয়া খেলার মতন সব খেলায় এবার নিষিদ্ধ হতে চলেছে। তা সত্ত্বেও এই গেম খেলার ব্যবস্থা করা হলে 1 কোটি টাকার মতন জরিমানাও হতে পারে। ফলে এখন প্রশ্ন উঠছে, ড্রিম 11-এর মতন সংস্থা কি ভারতীয় দলের স্পন্সর থাকবে? সেটাই ভবিষ্যতে দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আবহাওয়ার পূর্বাভাস। কখনো নিম্নচাপ, কখনো ঘূর্ণাবর্ত। চলতি মরশুমে বৃষ্টি যেন থামছেই না দক্ষিণবঙ্গে। শ্রাবণ মাস পেরিয়ে গিয়েছে, তবু এখনো আকাশের মুখ ভার। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আরো কিছুদিন ঝড় বৃষ্টি চলবে। উত্তর এবং দক্ষিণবঙ্গের কোথাও কোথাও হতে পারে ভারী বর্ষণও। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ।
টেলিভিশন ছাড়াও গ্লোব টিভি এখন সমস্ত সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নাম্বার 180089197444 এ অথবা লগ ইন করুন আমাদের ওয়েবসাইট www.globetv.in এ। গ্লোব নিউজ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।